আপনি কখনো ভেবে দেখেছেন মেঘ বৃষ্টি সব শুরু কোথা থেকে? সব কিছুর শুরু সূর্য থেকে। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুরের জল গরম হয়, জল বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠে। এই প্রক্রিয়ার নাম বাষ্পীভবন। কিন্তু বাষ্প মানেই মেঘ নয়। উপরে উঠলে বাতাস ঠান্ডা হয়, ঠান্ডা হলে জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় বদলে যায়। একেই বলে ঘনীভবন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই সূক্ষ্ম কণাগুলো তৈরি হয় ধূলিকণা বা লবণের সূক্ষ্ম কণার উপর ভর করে। এভাবেই জন্ম নেয় মেঘ। এবার আসি বৃষ্টিতে। মেঘের ভেতরে ছোট জলকণাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে বড় হতে থাকে। যখন ফোঁটা এত ভারী হয়ে যায় যে বাতাস আর ধরে রাখতে পারে না, তখন মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে আসে। এই পড়ে আসার ঘটনাটাই বর্ষণ বা বৃষ্টি। তাপমাত্রা খুব কম হলে সেটা তুষার বা শিলাবৃষ্টি হয়ে নামে। জল বাষ্প হলো, ঘনীভবন হলো, বর্ষণ হলো, তারপর সেই জল নদী দিয়ে আবার সমুদ্রে ফিরল। এই ঘুরে ফিরে চলার প্রক্রিয়াটাই জলচক্র। পৃথিবীর জল হারায় না, শুধু রূপ বদলায়। তাই মেঘ আর বৃষ্টি আলাদা কিছু নয়, একই জলের দুটো মুহূর্ত। এক সময় অদৃশ্য বাষ্প, আরেক সময় সাদা মেঘ, এক সময় ঝরে পড়া বৃষ্টি। আমরা আকাশে যা দেখি সেটা আসলে পৃথিবীর চলমান চক্র।